ভারতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি ন্যায্য কথা বলেছেন, উচিত কথা বলেছেন। সেটি হচ্ছে, মানুষের সঙ্গে বন্ধুত্ব চাইলে আগে তিস্তার পানি দেন। তিস্তা একটা বাংলাদেশের মানুষের জন্য দুঃখ, সরকারের জন্য একটা কঠিন পরীক্ষা। বিগত হাসিনা সরকার একটা ফেল করেছে চরমভাবে। এমন অবস্থা, তিস্তার পানি বন্টন চুক্তি বা তিস্তার পানি লাগবে এই কথাটা উচ্চারণ করতেও তারা ভয় পেত শেষের দিকে, যদি ভারত মাইন্ড করে। টু শব্দটা করতো না। শেষে যেই নির্বাচিত হবার পর দুবার গেল, খুব অল্প সময়ের মধ্যে 2 দফা দৌড়ে গেল ভারতে। তিস্তার পানি বন্টন এই কথাটি নেই। এত নতজানু কোনো সরকার দলের পক্ষে আসলে সম্ভব না তোলা। তো ক্ষমতা আসার আগেই বিএনপি আওয়াজ দিল একেবারে তিস্তার কাছাকাছি, যে লালমনিরহাটে। বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল কিন্তু ঢাকায় বসে বসে লম্বা লম্বা লেকচার, কিন্তু বাস্তবে মানুষকে সঙ্গে নিয়ে একটা প্রতিবাদ সমাবেশ করা, এইটা বিএনপি প্রথম করলো, বড় ধরনের একটা শোডাউন করলো। তো এটা খুব সিগনিফিকেন্ট। ক্ষমতায় আসার আগেই বিএনপি কি করতে চায়, কি বিষয় তারা সামনে আনছে, এটা একটু সবার নিশ্চয়ই নজরে আসবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতকে উদ্দেশ্য করে বলছেন, বাংলাদেশের মানুষদের সঙ্গে যদি বন্ধুত্ব রাখতে চান তবে তিস্তার পানির ন্যায্য হিস্সা দেন। সীমান্তে হত্যা বন্ধ করে বড় দাদাদের মতো ব্যবহার বাদ দেন। আমরাও আপনাদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ দেখতে চাই, তবে সেটি নিজেদের ন্যায্য অধিকার আদায় করেই। গতকাল তিস্তা নদী রক্ষা আন্দোলনের 2 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে রংপুর অঞ্চলের লালমনিরহাট তিস্তা রেল সেতু পয়েন্টে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলছেন, আমরা ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে 15 বছর লড়াই করেছি। আমাদের ছেলেদের 36 দিনের লড়াইয়ের মাধ্যমে হাসিনা ভারতে পালিয়েছে। একদিকে তো আমাদের পানি দিচ্ছেন না, অন্যদিকে আমাদের শত্রুকে রাজার হালে বসিয়ে রেখেছেন দিল্লিতে। শেখ হাসিনার কথাই তিনি বলছেন। তিনি আবার সেখান থেকে আওয়ামী লীগের হুকুম জারি করছেন। দেশে কি আর আওয়ামী লীগ বলতে কিছু আছে? সবাই পালিয়েছে দেশ ছেড়ে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ফখরুল বলেন, কথায় কথায় তো বলেন আপনারা নিরপেক্ষ। এই জায়গায় নিরপেক্ষ থাকলে চলবে না, মুখ খুলতে হবে। ভারতকে বলতে হবে, আমরা তিস্তার পানির ন্যায্য হিস্সা চাই। আপনারা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, তাই দ্রুত নির্বাচন দিন এবং জনগণের সরকারের কাছে ক্ষমতা দিন। তিস্তা আমাদের বাঁচা মারার সংগ্রাম, এই সংগ্রাম বন্ধ হবে না, আমরা এই সংগ্রাম বন্ধ হতে দেব না। বিএনপির মহাসচিব বলেন, আমরা নাকি শুধু নির্বাচন করছি, কিন্তু বারবার নির্বাচন কেন চাইছি সেটি কিন্তু কেউ জানতে চাইল না। আমরা নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারকে সংসদে পাঠাতে চাই, কারণ দেশের উন্নয়ন জনগণের সরকার ছাড়া সম্ভব নয়। গত 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নির্বাচন না দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়, এই জন্য আমরা নির্বাচন চাইছি। তিনি বলেন, বহুদিন থেকে আমরা তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ের জন্য দাবি জানিয়ে আসছি। পাকিস্তান আমলে পাকিস্তানের নেতারা গঙ্গার পানির ন্যায্য হিস্সা চেয়েছিল, কিন্তু পায়নি। বাংলাদেশ হওয়ার পর আমরা আবারও দাবি জানিয়েছি, কিন্তু পাইনি। যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখনও দেশের মানুষ ভাবলো ভারতের হয়ে যেহেতু আওয়ামী লীগের সুসম্পর্ক, তাই হয়তো এবার তিস্তার পানি পাওয়া যাবে। কিন্তু পেলাম আমরা লবডঙ্কা, অর্থাৎ কিছুই পাইনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভারতের কাছে পুরো বাংলাদেশকে বেচে দিয়েছে, কিন্তু 1 ফোঁটা পানি আনতে পারেনি। শুধু যে তিস্তা তাই নয়, ভারত থেকে আসা 54টি নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করতে পারেনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ। উল্টে কি হয়েছে, ফেনী নদীর যে পানি তারা দিয়েছে সুপেয় পানি, এবং কোনো রকম চুক্তি ছাড়াই আগে পানি দিয়েছে, তারপরে চুক্তি করেছে। এই হচ্ছে নতজানু হাসিনা সরকার। যাই হোক, এখন বিএনপি ক্ষমতার বাইরে আছে, আওয়াজ তুলছে। ক্ষমতায় যে তাদের এই আওয়াজটা যাতে সমুন্নত থাকে, নিশ্চয়ই নাম মানুষ মনে রাখবে। তারা লালমনিরহাট পয়েন্টে এসে এই আওয়াজ তুলেছিল, কিন্তু ক্ষমতায় যে তারা কিছু বলছে না, ফলে বিএনপির উপর একটা চাপ তৈরি হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।